যায়। এখানে দেখতে পাচ্ছ একটা অপশান আছে আমার কাছে ট্রান্সফর্ম উইন্ডো, হয়তো তোমাদের এখানে এটা থাকবে না। তো তোমরা কী করবে, তোমরা এখানে চলে যাবে, গিয়ে চলে যাবে উইন্ডোজে গিয়ে এখানে দেখতে পাচ্ছ কোথায় গেলো এই যে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম, আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আর এই ভিডিওটা হচ্ছে তোমার বেসিক রিগিংয়ের পার্ট 2। অলরেডি আমি বেসিক রিগিংয়ের পার্ট 1 ভিডিওটা বানিয়েছি। যদি তুমি ভিডিওটা না দেখে থাকো তো সবার ফার্স্টে সেই ভিডিওটা চেক আউট করো, তাহলে এই ভিডিওটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে। আর যদি তুমি এই চ্যানেলে ফার্স্ট টাইম এসেছো, ফার্স্ট টাইম দেখছো, 2D অ্যানিমেশন সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, কিন্তু তুমি ইন্টারেস্টেড 2D অ্যানিমেশন শিখতে চাও একদম ফ্রি অফ কস্টে, তোমাদেরকে বলবো আমার চ্যানেলটা চেক আউট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পুরোনো ভিডিওসগুলো দেখো, যেখানে আমি বেসিক পিসি বাইং গাইড এবং সফটওয়্যার কীভাবে ডাউনলোড করতে হবে, বেসিক সফটওয়্যারের টুলসগুলোর কাজ কী কী, কীভাবে তুমি ক্যারেক্টার ডিজাইন করবে, কীভাবে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবে, ক্যারেক্টার রিগ করবে, অ্যানিমেট করবে, সব ভিডিওস বানিয়েছি। আর ইন ফিউচার আরও ভিডিওস বানাবো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখতে পাচ্ছ এখানে ক্যারেক্টারটা ছিল একটা সিম্বলে। ওকে, যারা একদম নতুন সিম্বল আমি কি বলছি, গ্রুপ বলছি বুঝতে পারছো না, লেয়ার বুঝতে পারছো না, তো তোমরা পুরোনো ভিডিওসগুলো চেক আউট করো আর কমেন্টে জানাও কারা কারা নতুন, তোমরা শিখতে ইন্টারেস্টেড। তো আমি আরও বেসিক ভিডিওস বানাবো। ওকে, তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই যে ক্যারেক্টার, এটাকে একটা সিম্বলে কনভার্ট করেছি এবং এর নাম দিয়েছিলাম CH। এখানে আমি 1 দিয়ে দিয়েছি, CH1 মানে ক্যারেক্টার 1। ওকে, তোমাদের ইচ্ছা মতন তোমরা নাম দিতে পারো। নামটা দিলে কী হয়, পরবর্তীকালে যখন এটাকে আমি যদি এখানে ডিলিটও করে দেয় না, এখানে দেখতে পাচ্ছি একটা অপশান আছে লাইব্রেরি, এখানে দেখতে পাচ্ছ CH1 ক্যারেক্টার এখানে অলরেডি আছে। মানে তুমি যখন ক্যানভাসে কিছু ক্রিয়েট করবে এবং সেটাকে সিম্বলে কনভার্ট করবে, তারপরে যদি সেটা ডিলিটও করে দাও, সেটা লাইব্রেরিতে থেকে যাবে। তো এখান থেকে যে কোনো সময় তুমি প্রয়োজনে সেটাকে আবার নিতে পারবে। সেই জন্যে এর নামটা দেওয়া, যাতে সার্চ মেরে আমার খুঁজতে সুবিধা হয়। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা রয়েছে, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকলে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা আছে। এখানে হাতটা ছিল একটা পার্ট, যেটাকে আমরা ব্রেক করে রিগ করেছি, এটাকে দুটো পার্টে কনভার্ট করেছি। ঠিক আছে, তো এবার আজকে আমরা পাটাকেও আমরা রিগ করবো সে ঠিক সেম প্রসেসে। ঠিক আছে, পার্ট এখানে দেখতে পাচ্ছ সিম্বল আছে। তো কী করবো, সবার ফার্স্টে এখানে সিম্বল আছে, এটাকে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো। ঢুকে দেখবো একটা গ্রুপ আছে, এটাকে ব্রেক করবো। ব্রেক করার অপশান হচ্ছে তোমার Ctrl+B চাপবে, ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, তারপর এই পা দুটোকে আমাকে ডিভাইড করতে হবে দুটো পার্টে। তো কী করবো, এখান থেকে একটা আলাদা আউটলাইন নেবো, এখান থেকে লাইন টুল সিলেক্ট করবো। ঠিক আছে, করে কোন জায়গা দিয়ে ডিভাইড করা যায়, আমি এই জায়গা দিয়ে ডিভাইডটা করবো, তাহলে আমার সুবিধা হবে। ওকে, ডিভাইড করে দিলাম। এবার আমি কি করব, এটাকে আলাদা করার জন্য নিচের পার্টটাকে সিলেক্ট করব এতটা। এবার আমি শিফট চেপে বাকিটাকে সিলেক্ট করব, তাহলে পুরো পার্ট আমার সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে এইটুকুনি বাদ থেকে যাচ্ছে। হয়ে গেল আমার অলমোস্ট, অলমোস্ট সব সিলেক্ট হয়ে গিয়েছে। এবার আমি কি করব, এটাকে আমি টেনে সাইডে নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে করে দেবো ড্রয়িং অবজেক্ট এবং এখান থেকে ডাবল ক্লিক করে এই গ্রিন আউটলাইনটাকে এটাকে ডিলিট করে দেবো। তারপরে উপরের অংশটাকে সিলেক্ট করব, এখানে দেখতে হচ্ছে একটা পার্ট এক্সট্রা আছে, এটাকে ডিলিট করে দেবো। তারপরে উপরের অংশটাকে সিলেক্ট করব, করে এটাকেও করে দেবো একটা ড্রয়িং অবজেক্ট। তো দুটোই ড্রয়িং অবজেক্ট কনভার্ট হয়ে গেল। এবার আমি কী করবো, এখান থেকে গিয়ে সার্কেল টুলটা নেবো, নিয়ে এখানে একটা সার্কেল ক্রিয়েট করব। আর অলওয়েজ যখন সার্কেল ক্রিয়েট করবে শিফট চেপে করবে, তাহলে সার্কেলটা প্রপার পারফেক্ট হবে। ওকে, শিফট না চেপে করলে আগের ভিডিওতেও বলেছি এরকম সার্কেল ট্যাড়া ব্যাকা হয়ে যেতে পারে। তো শিফট চেপে করলাম, সার্কেল হয়ে গেল। এবার এটাকে সিলেক্ট করে দেবো ড্রয়িং অবজেক্ট। তারপরে ফ্রি ট্রান্সফর্ম টুলটা নেবো, এখান থেকে নিয়ে এটাকে এখানে অ্যাডজাস্ট করব। ওকে, কালারটাও এখান থেকে আমি সেম নিয়ে নেবো, নিয়ে এটাকে অ্যাডজাস্ট করব। এখান থেকে যে লেয়ারে দেখতে পাচ্ছ এই অপশানটা, সেটাকে ক্লিক করব, তাহলে এটা ওয়্যারে চলে আসবে। তারপর এখান থেকে এখানে আমরা কি অ্যাডজাস্ট করব, প্রথম আমাদের দেখতে হবে এই যে মধ্যখানের বিন্দুটা, এটাকে ডটটা এটাকে একদম লাইনের মধ্যখানে আনতে হবে। ওকে, প্রথম রুল ক্লিয়ার। তারপরে এই যে সার্কেলের কোণাটা, এটা যেন এই লাইনে বরাবর শেষ হয়, এখানে এইটা যেন এর বরাবর শেষ হয়, আর এটা এই বরাবর। তো আমি কী করবো, সর্বস্ত ডান দিকে একটু চাপবো, এই সাইডের লাইনটা মিলে গিয়েছে, আই থিঙ্ক, হ্যাঁ মিলে গিয়েছে। ঠিক আছে, এটাকে ডটটাকে, সরি আমি ডটটাকে সরাচ্ছি কেন, ডটটা তো সার্কেলেরই থাকবে। ঠিক আছে, এবার এটাকে সাইজ একটু ছোটো করতে হবে, এই সাইডে এক্সট্রা আছে, তো এটাকে আমি একটুখানি ছোটো করে দেবো। ঠিক আছে, এবার দেখো এইদিকে ছোটো হয়ে গিয়েছে, আর একটু বড়ো করতে হবে আমাকে। ঠিক আছে, এখন আই থিঙ্ক পারফেক্ট আছে। এটাকে একটু ডান দিকে রাইট অ্যারো চেপে এটাকে আমি অ্যাডজাস্ট করবো। প্রথম তোমাদের এটা করতে একটু টাইম লাগবে, তারপরে তোমাদের অভ্যাস হয়ে যাবে। দেখছো এই কোণাটা পারফেক্ট আছে। ওকে, এখানে বিন্দুটাও পুরো মধ্যখানে আছে।
এবার এই সাইডটা একটু এক্সট্রা আছে, এটাকে একটুখানি ছোটো করতে হবে। এবার মাঝে মধ্যে যখন এরকম অল্প ছোটো করতে তখন আমরা কীভাবে করা যায়, এখানে দেখতে পাচ্ছি একটা অপশান আছে আমার কাছে ট্রান্সফর্ম উইন্ডো, হয়তো তোমাদের এখানে এটা থাকবে না। তো তোমরা কী করবে, তোমরা এখানে চলে যাবে, গিয়ে চলে যাবে উইন্ডোজে গিয়ে এখানে দেখতে পাচ্ছ কোথায় গেলো এই যে ট্রান্সফর্ম উইন্ডো। এটা এখানে তোমার টিক মার্ক থাকবে না, এটার উপর একবার ক্লিক করবে, এটা চলে আসবে, এখানে চলে আসবে কোথাও এরকম জায়গায় চলে আসবে। তারপর এটাকে টেনে নিয়ে তোমরা এরকম জায়গায় সেট করে দেবে, ঠিক আছে। তো এবার কী করবে, এটাকে সিলেক্ট করবে, করে এখানে দেখতে পাচ্ছ সাইজ আছে 102.3। ওকে, আমার একটুখানি ছোটো করতে, আমি তাহলে কী করে দেবো, আমি করে দেবো 102 করে এন্টার করবো। দেখা যাক আমার কাজ হয়েছে কিনা। আই থিঙ্ক হয়ে গিয়েছে, হ্যাঁ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, যতটা পারফেক্ট এটা তোমরা করবে, ক্যারেক্টারের যখন হাত বা পা ভাঁজ খাবে সেটা ততটা পারফেক্ট হবে, ওখান থেকে ভাঙবে না। তোমরা অনেক অ্যানিমেশন দেখো ইউটিউবে, অনেক সাবস্ক্রাইবার ফলোয়ার্স আছে, কিন্তু তাদের রিগিং এতটা বেকার হয়, মানে ক্যারেক্টার হাঁটছে, পা খুলে বেরিয়ে যাচ্ছে, হাত খুলে বেরিয়ে যাচ্ছে, তো সেই সমস্যাগুলো হবে না। ওকে, তো এখানে সার্কেলড হয়ে গেল। এবার আমি কী করবো, এবার কন্ট্রোল ডাউন অ্যারো কি চাপবো, ডাউন অ্যারো কি চাপলাম, নিচে চলে গেল এটা। এবার আমি কী করবো, এই যে বিন্দুটা দেখছো এটার উপরে আমাকে একটা মার্ক করতে হবে। কী করবো, কী করে, সর্বফার্স্ট তো এখান থেকে গিয়ে তোমাদের নর্মাল হয়তো এরকম থাকবে ক্যানভাস, তোমরা রাইট ক্লিক করবে, এখানে ক্লিক করে দেবে রুলার, তো তোমার কাছে রুলার অপশন চলে আসবে। এবার কী করবে, সার্কেলটাকে ক্লিক করবে, করে উপর থেকে একটা রুলার নেবে, নিয়ে এই যে ডট বিন্দুটা দেখছো এর উপরে পুরো দিয়ে দেবো লাইনটা। ওকে, তারপর এই সাইডে একটা লাইন নেবো, নিয়ে এটাও ঠিক এর উপরে অ্যালাইন করে দেবো। আরও জুম করে করবো, কেন জুম আউট করে করলে প্রপার আসে না ওটা, সুতরাং জুম করে এটাকে একদম অ্যালাইন করবো। তো এটা একটা মার্ক হয়ে গেলো যে ডটটা ওই জায়গাটায় ছিল। এবার কী করবো, এই পুরোটাকে সিলেক্ট করবো, ওপরের সার্কেল এবং থাইটাকে, তারপর F8 চেপে এটাকে একটা সিম্বলে কনভার্ট করবো। এবার নিচের যে পার্টটা ছিল পায়ের, সেটা ড্রয়িং অবজেক্ট ছিল, এটাকেও F8 চেপে এন্টার করবো, তো এটাও হয়ে যাবে সিম্বল। এবার এটাকে টেনে নিয়ে আসবো পায়ের ওপরে, ঠিক আছে, নিয়ে এসে একদম এর বরাবর আমি অ্যাডজাস্ট করবো, করে এখান থেকে লেয়ারের এই যে অপশানটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই অপশানটাকে আবার ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ওয়্যার ফ্রেমে চলে আসবে, এটাকে এবার আমি আপ অ্যারো ডাউন অ্যারো কী করে অ্যাডজাস্ট করব, দেখতে পাচ্ছ, ঠিক একটু বেশি চলে গিয়েছে, একদম পারফেক্ট হয়ে গিয়েছে, হয়ে গেল। এখান থেকে এটাকে আমি আবার বন্ধ করে দিলাম। এবার কী করব, এই যে পাটা দেখছো এটার যে ডটটা, এটাকে একদম যে আমি এখানে স্কেল টুল দিয়ে যে লাইনটা টেনেছিলাম তার যে মধ্যখানটা ছিল সেই জায়গাটায় গিয়ে এটাকে সেট করে দেবো। ওকে, তো দেখতে পাচ্ছ আমার রিগটা, পায়ের রিগটা একদম প্রপারলি তৈরি হয়ে গিয়েছে। ওকে, পায়ের রিগটা আমার প্রপারলি দেখতে পাচ্ছ, এইভাবে নাড়ালে পায়ের রিগটা হয়ে গেল। ঠিক আছে, বাইরে সেটা কী করবো, কন্ট্রোল B করবো, এটা ব্রেক হয়ে গেল, তো আমার একটা পায়ের রিগ কমপ্লিট হয়ে গেল। এবার এই পাটা রিগ করতে গেলেও সেম প্রসেস আমি করতে পারি, ঠিক আছে। এবার আমি যদি একটু স্মার্টলি কাজটা করি তাহলে আমার সময়টা বাঁচবে। কী করে, আমি এই পাটাকে সিলেক্ট করবো, করে এটাকে অল্ট চেপে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ দুটো পার জুতো আলাদা, এটা একটা আলাদা জুতো, এটা একটা আলাদা জুতো। কিছু কিছু ক্ষেত্রে সেম জুতোই আমরা ইউজ করে ফেলি, আবার কিছু কিছু ক্ষেত্রে আলাদাও করতে হয়। সর্বফার্স্টে এই পাটাকে একটু ভাঁজ করবো, পুরোটাকে সিলেক্ট করবো, ওর এখানে একটু আমার চালাকি করে অ্যাডজাস্ট করতে হবে যাতে জিনিসটা দেখে বোঝা না যায়, ঠিক আছে। প্রথম কাজ তো এই পাটা হবে ছোটো, যেটা বাইরের পা থাকে সেটা বড়ো থাকে, এর ভিতরের পাটা সবসময় একটু ছোটো থাকে, ঠিক আছে। তো এটাকে একটু ছোটো করে নেবো, করে নিয়ে এটাকে একদম ওর বরাবর অ্যালাইন করে দেবো, হয়ে গেল। এবার এটাকে কন্ট্রোল ডাউন আরও কি চাপবো, একদম নিচে চলে গেল। এবার ওপরের যে পার্ট আগের সেটাকে সাইড করব, নিচে চলে গেলে এবার হাতটা আছে, হাতটাকে নিচে দেবো, একদম কন্ট্রোল ডাউন আরও কি চেপে, এই হাতটাকেও কন্ট্রোল ডাউন আরও কিছু নেবে, চেপে নিচে দেবো, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে, কিন্তু এই পাটা একটু কীরকম অদ্ভুত লাগছে। তো এটা ফিক্স করার জন্য আমাদের যে পুরনো পাটা ছিল সেটার মধ্যে ডাবল ক্লিক করে ঢুকবো, এটাকে ব্রেক করব, করে এর যে জুতোর অংশটুকু সেটাকে আমি সিলেক্ট করে নেবো, ঠিক আছে। এখানে শিফট চেপে চেপে সিলেক্ট করবে, শিফট না চাপলে বলো পুরোটা সিলেক্ট হবে না, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ এটা সিলেক্ট না করলেও হবে আমার, হ্যাঁ জুতোর অংশ এইটুকুনি সিলেক্ট করে নেবো, এটাকে করে দেবো ড্রয়িং অবজেক্ট, কপি করে নেবো, বাইরে চলে আসবো। এবার এই পার্টার ভিতরে গিয়ে পেস্ট করতে হবে, ঠিক আছে। এবার যখনই এটা যেহেতু এর কপি, ওকে, এর ভিতরে যদি কিছু চেঞ্জেস করি এর ভিতরে হয়ে যাবে, তো সেইটা মাথায় রেখে এটার ভিতরে চেঞ্জেস করার আগে এটাকে করতে হবে ডুপ্লিকেট। কী করে করবো, রাইট ক্লিক করবো, চলে যাবো এখানে ডুপ্লিকেট সিম্বল, ঠিক আছে, ওকে করবো, এটা হয়ে গেল ডুপ্লিকেট। এইবার ভিতরে ঢুকে এখানে যা খুশি আমি চেঞ্জেস করতে পারি। তো সবার ফার্স্ট এটাকে ব্রেক করে নেবো, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস করা যায়, এখানে দেখতে পাচ্ছি এখানে আমি আরেকটা কি ফ্রেম নিয়ে এখানে সেটটা করবো, তাহলে সুবিধাটা কী হবে, পরবর্তীকালে যদি এই পার্টার আমার প্রয়োজন হয় এটাকেও আমি ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এটাকে করে দিলাম, পুরোটাকে সিলেক্ট করে এটাকে করে দেবো আমি ডিলিট, ওকে, পুরোটাকে সিলেক্ট করে নিই আমি, হয়ে গিয়েছে সিলেক্ট।
তো এটাকে আমি করে দেবো ডিলিট, এবং ওপরের অংশটাকে এটাকে করে দেবো একটা ড্রয়িং অবজেক্ট, ঠিক আছে। কন্ট্রোল ভি করে আমার ওই পাটাকে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। এবার পাটাকে আমি একটু বড় করে দিই, বড্ড ছোটো লাগছে, ঠিক আছে। এইবার দেখো প্রপার হয়ে গিয়েছে। এবার এখানে কী করতে হবে, আমার এটাকে কন্ট্রোল ডাউন রেখে চাপতে হবে নিচে যাতে চলে আসে, এবং জুতোর ভিতরে গিয়ে এটাকে একটুখানি বাড়িয়ে দেবো আমি, যাতে জিনিসটা প্রপার অ্যাডজাস্ট হয়ে যায় এর সাথে, ঠিক আছে। এখানে আর একটা জিনিস করা যায়, এইভাবে না করে এটাকে জুড়ে দিলে হয়ে যায়, ঠিক আছে। বাড়িয়ে দিলাম, এবং এখানে একটু আউটলাইন দিতে হবে আমাকে। এখানে এই অপশানটাকে চলে যাব, পেন্ট আউটলাইন, গিয়ে এখান থেকে আউটলাইনটা দিয়ে দেবো। বাইরে চলে আসলে দেখতে পাচ্ছ পাটা কিছুটা এরকম দেখতে লাগছে। আমি এখানের পয়েন্টারটাকে এখানে দিয়ে দেবো, দিলে এটা এখানে থেকে যাবে, ঠিক আছে। এই যে বাইরে চলে আসলাম, বাইরে চলে আসলে দেখতে পাচ্ছ আমার সেই পুরোনো পাটা এবার চলে এসেছে। কেন এটা আসলো, কেন এর ভিতরে ঢুকলে দেখবে দুটো কি ফ্রেম, একটাই নতুন পা, একটাই পুরোনো পা। তো তোমরা এরকমভাবে মাল্টিপাল জুতো বানাতে পারো, মাল্টিপাল হাত বানাতে পারো, যখন তোমাদের প্রয়োজন হবে তোমরা চেঞ্জ করে দেবে, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে। বাইরে এসে তাহলে আমি কী করবো, এটাকে করে দেবো সিঙ্গেল ফ্রেম, এবং এটাকে করে দেবো 2 সেট। তো দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা একদম নর্মাল পা এখানে পেয়ে গেছি, পুরোনো পাটাকে করে দেবো ডিলিট। এবার দেখতে পাচ্ছ এখানে তাহলে ইয়ে হয়ে গেল, দুটো হাত আমার রিগড হয়ে গেল, দুটো পা রিগ হয়ে গেল, এবং হেডটাকে আমার রিগ করতে হবে, ঠিক আছে। ওটা পরে করব, এখন পুরোটাকে সিলেক্ট করব, করে আমি চাপবো কন্ট্রোল শিফট ডি, ঠিক আছে। আমি যখন এটা চাপছি এই জায়গাটাই খেয়াল রাখবে, এই যে লেয়ারের অপশানটা এখানে দেখতে হচ্ছে লেয়ার 1 একটা আছে, পুরোটাকে সিলেক্ট করছি, করে কন্ট্রোল শিফট যেই ডি চাপছি, এখানে দেখতে হচ্ছে কতগুলো লেয়ার হয়ে যাচ্ছে। কন্ট্রোল জেড করে আমি আরেকবার করে দেখাচ্ছি। কন্ট্রোল শিফট ডি যেটা করলাম ওটার মানে হচ্ছে ডিস্ট্রিবিউট টু লেয়ার, মানে এখানে যে প্রত্যেকটা আলাদা আলাদা সিম্বল আছে, আলাদা আলাদা ড্রয়িং অবজেক্ট আছে, সফটওয়্যার প্রত্যেকটাকে একটা আলাদা আলাদা লেয়ারে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। কেন অনেকে এই জিনিসটা জানে না, অনেকে কী করে এটাকে কাট করে উপরে একটা লেয়ার নেয়, সেখানে কন্ট্রোল শিফট ভি করে এভাবে ছড়ায়। আমিও যখন প্রথম অ্যানিমেশন শিখতাম আমি জানতাম না, এইভাবে করতাম। তো এটা সবথেকে ইজি অপশান, পুরোটাকে সিলেক্ট করে তোমরা রাইট ক্লিক করে এখানে গিয়েও করতে পারবে ডিস্ট্রিবিউট টু লেয়ার, বা শর্টকাট কি কন্ট্রোল শিফট ডি, হয়ে গেল। এবার আর একটা জিনিস অনেকে কী করে, হয়ে গেল। এবার এখানে হাতগুলো তো সিম্বল, এটা আছে আমার ড্রয়িং অবজেক্ট, ঠিক আছে, এটা আছে আমার ড্রয়িং অবজেক্ট। তো সবাই কী করে, সবাই না অনেকে করে, এটাকে সিলেক্ট করে F8 চাপে করে এটাকে সিম্বল বানায়, এটাকে সিলেক্ট করে F8 চাপে সিম্বল বানায়। এখানে যেহেতু দুটো জিনিস বানানো যেতেই পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক জিনিস থাকে, যখন আমরা কোনো রাজার ক্যারেক্টার বানাচ্ছি, বা কোনো একটু আলাদা ধরনের ড্রেস থাকছে যেখানে কাপড়ের লেয়ার ভাঁজটা অনেক কিছু আছে, তো সেখানে অনেক টাইম লাগে। তো শর্টকাট পদ্ধতি কি, পুরোটাকে সিলেক্ট করো, রাইট ক্লিক করো, করে দাও ক্রিয়েট ক্লাসিক টুইন, প্রত্যেকটা লেয়ারে টুইন লেগে গেল, ঠিক আছে। এবার আমি কী করব, আবার এখানে রাইট ক্লিক করব, করে দেবো রিমুভ ক্লাসিক টুইন। তো এখানে টুইন লাগানোর আমার কারণটা কী হলো, টুইন যখন লাগালাম প্রত্যেকটা ড্রয়িং অবজেক্ট বলো, গ্রুপ বলো, সেটা অটোমেটিক্যালি সিম্বলে কনভার্ট হয়ে গেল। তো এটা ইজি ওয়ে, তোমাকে একটা একটা ধরে সিম্বলে করতে হবে। এখন থেকে এটা সিলেক্ট করব, এর নাম হয়ে গিয়েছে, এটা গ্রাফিক্স হয়ে গিয়েছে, ওকে। এটাকে সিলেক্ট করবো, এটাও গ্রাফিক্স হয়ে গিয়েছে, তো এটা সুবিধা। এবার পুরোটাকে সিলেক্ট করব, করে এখান থেকে আমি করে দেবো সিঙ্গেল ফ্রেম, ঠিক আছে। এই সিঙ্গেল ফ্রেম করাটাও হচ্ছে তুমি কোন ধরনের রিগিং করছো তার উপরে ডিপেন্ড করছে। আমি যেহেতু এটা বেসিক রিগিং করছি, ঠিক আছে, এখানে প্রত্যেকটা হাত পা আলাদা আলাদা আছে, এটা একটা সিম্বলের মধ্যে নেই, সুতরাং আমি এখানে সিম্বল ফ্রেম করছি। যখন আমি একটু অ্যাডভান্স রিগিং করবো, যখন এই দুটো হাতের পার্ট একটা সিম্বলের মধ্যে হবে, তখন বলো এটা সিঙ্গেল ফ্রেম করলে হবে না, তখন এটাকে লুপ করতে হবে, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। এবার এখানে দেখতে পাচ্ছি এতগুলো লেয়ার হলো, একটা লেয়ার উপরে এক্সট্রা আছে, এটাকে আমি ডিলিট করবো, পুরোটাকে সিলেক্ট করে এখন আপাতত সিঙ্গেল ফ্রেম রাখবো। তো এটা আপাতত আমাদের হয়ে গেল বেসিক রিগিং, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ হাতটা ভাঁজ খাচ্ছে, এবং পাটা উল্টো দিকে ভাজছে, পাটা এভাবে ভাঁজ খাচ্ছে। বাইরে চলে আসবো, এই যে ক্যারেক্টারটাকে যেখানে আমার নাড়াবো, যখন ভিতরে অ্যানিমেশন করতে হবে ভিতরে ঢুকবো, সিলেক্ট করবো, এখানে অ্যানিমেশন ক্রিয়েট করবো। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে হেডের রিগিং দেখাবো, হেডের মধ্যে কীভাবে তোমরা কোন লেয়ারে কোন পার্টটাকে রাখবে সেটা তোমাদেরকে ডিটেলে বোঝাবো। তো গাইজ আজকের ভিডিও এতটাই ছিল, দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে। বাই গাইজ।